আপনারা অনেক সময় ছোট বাচ্চাদেরকে মাসুম বাচ্চা বলেন না? হ্যাঁ, এটা বলা নিষেধ। কারণ এই ছেলেটা এখন গুনাহগার নয়, আল্লাহর বিধানে গুনার উপযুক্ত হয় নাই, বালেগ হয় নাই, তা সত্য। এখন তার গুণও লিখা হয় না, তা সত্য। তার আমলনামার মধ্যে গুনাহ নেই, তা সত্য। কিন্তু ভবিষ্যতে সে গুনাহ করবে, গুনার সম্ভাবনা আছে, এটা তার বিধান। যার কারণে ছোট গুনাহ যদি নাও থাকে, তারপরে তাকে মাসুম না বলা, এটা আদব। এটা কি, কিসের আদব? নবীগণ মাসুম, জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আমাদের অনেক আলেমদেরকে আমি দেখি, তারা দোয়া করে কি জানেন? আল্লাহ আমাদেরকে মাসুম বানায় দাও, দোয়া করেন না? এটা হচ্ছে তাদের আকীদার ক্ষেত্রে ব্যাপক দখল না থাকার কারণে, আকীদার মূল কিতাবগুলোকে স্টাডি না থাকার কারণে, ব্যাপক হারে আকীদা না বোঝার কারণে। তো এখানে এটা কিন্তু আকীদার ইমামদের নিষেধ আছে। কেউ বললে এটা বাড়াবাড়ি করা যাবে না, কাফের কুফরি এই ধরনের না, কিন্তু নিষেধ আছে। কারণ এই মাসুমিয়তের অর্থগত যেটা, আক্ষরিক অর্থ যেটা, সেটা হচ্ছে যাকে একবার গুনাহ থেকে রক্ষা করেছে, এখন তো নাই, ভবিষ্যতে আর হবে না, সম্ভাবনাও নাই, তিনি হচ্ছেন মাসুম। সুবহানাল্লাহ। তো এই অর্থে তো কোনো মানুষ হতে পারে না। এই জন্য আমাদেরকে কি বলতে হবে? আল্লাহ তুমি আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করো, গুনাহ থেকে কি করো? মাসুম নয়, আমাদেরকে মাহফুজ করে দাও। কি করে দাও? তাহলে আমাদের সাথে আকীদার সাথে মিল থাকবে, আমাদের কর্মের সাথে আমাদের আকীদার সাথে কি থাকবে? মিল থাকবে। আচ্ছা আসুন, এবার আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মাসুম কিভাবে? তিনি তার কথায় মাসুম, তিনি তার কাজে মাসুম, তিনি তার খেয়ালে মাসুম, তিনি তার দেখায় মাসুম, তিনি তার প্রত্যেকটা বিষয়ে তিনি মাসুম। মাসুম শুধু আল্লাহর নবী মাসুম, গুনাহ করেন, এই অর্থে এভাবে চিন্তা করলে হবে না। মাসুমকে এইভাবে চিন্তা করতে হবে, ওনার কথাও মাসুম, নিষ্পাপ। কেন এগুলো এভাবে বলবেন? কারণ আমরা জানি ওনার প্রত্যেকটা কর্ম, কথা, ইচ্ছা সবকার ওই ডাইরেক্ট ইনডাইরেক্ট, এটাই তো। এই দুইভাবে তো, একটা ওই মাতলুক, গায়রে মাতলুক, কিন্তু দুইটাই ওহি। যার কারণে আল্লাহ নবী যে হারাকাত সাকানা, নড়াচড়াটা ওহি। সুবহানাল্লাহ। আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। সুবহানাল্লাহ। তাদেরকে এইভাবে যখন আপনি মানবেন, তখন আপনার নবীকে শতভাগ মানা হবে। সুবহানাল্লাহ বলেন। এই অর্থই তো আমাদের অনেক আলেম ভাইরা জিনিসটা চিন্তা করে না, অহরহর বলে, কোরআনের দোহাই দেয়। কোরআনে আছে, কোরআনে কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আল্লাহ তাআলা বলছেন, আপনাকে স্পষ্ট বিজয় দান করলাম। স্পষ্ট কি? বিজয় দান করলাম। এরপরে গিয়ে আল্লাহ পাক বলেন, লিয়াগফিরা লাকা আল্লাহ। এটা আক্ষরিক অর্থটা বলি, মানে অর্থটা শব্দের গতভাবে বলি, সেটা কি? লিয়াগফিরা লাকা, যাতে তিনি আপনাকে ক্ষমা করতে পারেন। কি করতে পারেন? মাগফিরাত, মাগফিরাত তো ক্ষমা না, ক্ষমা করতে পারেন। লাকা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আপনার পূর্বের এবং পরের জাম্বুন গুনাহ, পূর্বের এবং পরের গুনাহ, এটা হলো একেবারে সরল অনুবাদ। সরল কি? কিন্তু এটা আকীদা না। সরল অনুবাদে অনুবাদ করলে ঈমান যাবে। কেন? লিয়াগফিরা লাকা আল্লাহ, এখানে মাগফিরাত শব্দের অর্থ সব ক্ষেত্রে গুনাহের কারণ হয় না। আপনি বললেন জাম্বুন তো বলেছে, হ্যাঁ। লিয়াগফিরা লাকা তাফসীরে কবীরের মধ্যে, বিশেষ করে বিখ্যাত সব 1400 বছরের যত তাফসীর আছে, সমস্ত তাফসীরের মধ্যে কি লিখেছে? লিয়াসিমাকাল্লাহ লিয়াহফিজাকাল্লাহ। এখানে আর আপনাকে ক্ষমা করবেন, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যাতে করে আপনাকে মাসুম করতে পারেন গুনাহ থেকে, পূর্বের
পরের, অথবা আল্লাহ আপনাকে হেফাজত করতে পারেন পূর্বে পরে। তাহলে এখানে লিয়াগফির আলাকা এর অর্থ 1400 বছর ধরে মুসলমানরা কি জানে? অর্থ হচ্ছে হে নবী, আপনাকে যাতে আল্লাহ মাসুম করতে পারেন, গুনাহ থেকে সংরক্ষণ করতে পারেন, এবং আপনাকে কি করতে পারেন? আপনাকে হেফাজত করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এখন আশ্চর্য বিষয় হলো, পূর্বের পরের বলছে, পূর্বের, তাহলে পূর্বে ছিল, পরের সম্ভাবনা ছিল, এই কারণে হেফাজত করে ফেলেছে। কিন্তু না, এখানে অর্থ হচ্ছে হে নবী, আপনাকে মাসুম করবেন। শুধু তা নয়, পূর্বে দ্বারা আপনার পূর্বে আমার নবী আদম থেকে, এবং আপনার পরে আপনার আওলাদ, বিশেষ করে আওলাদ, এবং আপনার যারা সাহাবী আছে, আপনার যারা হাক্কানি ওয়ারিস আছে, আল্লাহ তাদেরকেও গুনাহ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই জন্য আকীদা আহলে সুন্নাহ হচ্ছে, মুসলমানদের আকীদা হচ্ছে নবীগণ মাসুম। নবীগণ কি? নবীর আওলাদগণ মাহফুজ, নবীর সাহাবাগণ মাহফুজ, আউলিয়া কেরামগণ মাহফুজ। মাসুম অর্থ কি বলেছি? যাকে একবার গুনাহ থেকে সংরক্ষণ করেছে, দ্বিতীয়বার আর গুনাহ যাওয়া সম্ভাবনা নেই, তিনি মাসুম। আর মাহফুজকে পার্থক্য, মাকামে নবুয়ত মাসুমিয়তের জন্য খাস, আর মাকামে ভিলায়াত, আলে ভাই সাহাবী আউলিয়া, এটাকে বলা হয় মাকামে ভিলায়াত। মাকামে ভিলায়াতকে আলাদা করেছে মাহফুজিয়াত দিয়া। মাহফুজিয়াত হচ্ছে তাদেরকেও আমি গুনাহ থেকে সংরক্ষণ করব, হেফাজত করব, তবে তাদের গুনাহ করার সম্ভাবনা থাকবে, গুনাহ করার সম্ভাবনা থাকবে। চমৎকার বিষয় হচ্ছে, এটা হলো নীতিমালা। এটা কি? আমাদের অনেক ভাইরা না বুঝার কারণে ওই নীতিমালা টেনে বলেন সাহাবীরা গুনাহগার। ওই নীতিমালা তো আছে, গুনাহ যেহেতু করতে পারে, ওই নীতিমালা টেনে বলে নবীর আওলাদগণ গুনাহগার। এ হচ্ছে মূর্খতা। এই নীতি বুঝে নাই। নীতি একটা, বাস্তবতা একটা। নীতিমালা তারা গুনাহ করতে পারত, গুনাহ করতে পারত, সম্ভাবনা আছে। বাস্তবতা হচ্ছে তাদের জীবনে, বিশেষ করে নবীর আওলাদদের জীবনে তারা গুনাহ করে নাই। সুবহানাল্লাহ বলেন না। এর ঈমান ছাড়া আমল গ্রহণযোগ্য না। আর ঈমান থাকার পরে আপনি আমল কম হলেও নাজাতের আশা করতে পারেন। তো যেহেতু নামাজের কিছু আলোচনা করেছি, সংক্ষিপ্তভাবে আবার একটু আপনাদেরকে ইঙ্গিত দেই। নামাজ আমরা জানি 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর কি ফরজে আইন। ফরজে কি? ফরজে কেফায়া না আইন? আইন। ফরজে আইন হচ্ছে প্রত্যেকে তার নিজস্ব, নিজের উপরে এটা দায়িত্ব, এটা নিজেই পড়তে হবে। আমার পক্ষ থেকে অন্যজন পড়লে এটা আদায় হবে না। আর যদি কেউ অস্বীকার করে তাহলে এটা কাফের হবে। কি হবে? আর যদি নামাজ না পড়ে ফাসেক হবে। কি হবে? ফাসেক মানে গুনাহগার। কিরকম গুনাহগার? তার জন্য আপনার শাস্তি নির্ধারিত, দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছনা, দুনিয়া এবং আখিরাতে কর্মে, নিয়ামতে, রিজিকে, রহমতে, বরকতে তার কি হবে? কি হবে? এগুলোতে আল্লাহর অসন্তুষ্টি চলে আসবে। আর আল্লাহর অসন্তুষ্ট যখন আসবে, তখন আর আপনার দুনিয়া এবং আখিরাতে এটা নিয়ামতপূর্ণ হবে না, বরকত রহমতপূর্ণ হবে না। তো নামাজ শুধু যে আপনার বাহ্যিক ইবাদত তা না, নামাজ আপনাকে দুনিয়া এবং আখিরাতের মুক্তি দিবে এবং অন্তরের প্রশান্তি দিবে। সুবহানাল্লাহ। নামাজ ফরজে আইন ব্যক্তির উপরে, কিন্তু জামাতের সহিত নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা আইনিয়া তথা ওয়াজিব। তথা কি? সুন্নতে মুআক্কাদা আইনিয়া আকরাব ইলাল ওয়াজিব, ওয়াজিবের কাছাকাছি। কিসের কাছাকাছি? আর হানাফি মাযহাবে এটা ওয়াজিব হিসেবেই ধরা হয়। যদি কেউ সুন্নতে মুআক্কাদা আইনিয়া তথা ওয়াজিব যদি কেউ লঙ্ঘন করে, তাহলে সে অবশ্যই গুনাহগার, তওবা করতে হবে। এটা গুনাহে কবিরার অন্তর্ভুক্ত, গুনাহে কবিরার অন্তর্ভুক্ত। তাহলে দেখুন, আমরা
নামাজ না পড়া এটা তো কত বিরাট অপরাধ, এরপরে জামাত ত্যাগ করো এটাও কি অপরাধ। সব মিলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা কত বড় অপরাধী, কত বড় অপরাধী আল্লাহর কাছে আমরা অভিযুক্ত ব্যক্তি, এটা কল্পনা করার মতো নয়। এই জন্য বলবো গুনাহগুলো স্মরণ করে নিজের অতীতের পাপ, নিজের অতীতের নামাজ জামাত ছেড়ে দেওয়ার অপরাধকে স্মরণ করে তওবার সহিত নতুন করে আবার নামাজ শুরু করতে হবে, যাতে করে আপনার আমার থেকে এই মূল্যবান ইবাদত কি না হয়, ছুটে না যায়। তা আল্লাহ তাআলার কাছে আমরা 5 ওয়াক্ত নামাজ ইমানের সহিত মৃত্যু পর্যন্ত আদায় করার তৌফিক কামনা করে পড়ি, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা আমরা ইমানে ফিরে যাব। ইমানের বিষয়ে আমরা তাওহীদের কথা আমরা জেনেছি। তাওহীদ হচ্ছে আল্লাহ তাআলাকে সব দিক থেকে একক মানা। তাওহীদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহকে একক সাব্যস্ত করা, এক সাব্যস্ত করা। কয় এলেমের ক্ষেত্রে এক, তিনি সত্তার ক্ষেত্রে এক, তার সিফাতের ক্ষেত্রে একক, তিনি মালিকানার ক্ষেত্রে একক। প্রত্যেকটা সিফাত যেরকম তার 99টা সিফাত আছে, কাদের মানে কুদরত থেকে, কুদরতের ক্ষেত্রে এক, নাসের নুসরত থেকে, সাহায্যের ক্ষেত্রেও তিনি একক, হাফেজ হেফাজত থেকে হেফজ, তিনি হেফজের হেফাজতের ক্ষেত্রেও তিনি একক। এইভাবে প্রত্যেকটা নামের যত গুণবাচক আছে, আল্লাহ যেমন এক সত্তা, দ্বিতীয় আর কেউ নেই তার সাথে, ঠিক অনুরূপ তার যে 99 নাম সিফাত আছে, পবিত্র সিফাত, সিফাতের যে অর্থগুলো এগুলো আল্লাহর শানে একক হবে। সুবহান, কি হবে? একক হবে। যেমন সাহায্য, একটা উদাহরণ দিয়ে, সাহায্যের ক্ষেত্রে আল্লাহকে এক মানতে হবে। কি মানতে হবে? একক সাহায্যকারীকে। এটা হলো তাওহীদ। এই নুসরতের ক্ষেত্রে কথা বুঝতে পারছেন? কুদরতের ক্ষেত্রে একক কুদরতকার, ক্ষমতাকার। এখন যে মানুষ ক্ষমতাসীন হয়, তাহলে মালিকানার ক্ষেত্রে একক মালিককে। এখন যে আপনি দলিলে মালিকানা লেখেন, তো এখানে আল্লাহ তাআলাকে এগুলোর ক্ষেত্রে সব ক্ষেত্রে একক বলতে হবে। জমিনের মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার হেফাজতকারী আল্লাহ, আমার সাহায্যকারী একক আল্লাহ, এর তাওহীদ। এটা কি? তো বাকি অন্যদের ক্ষেত্রে এটা আল্লাহ তাআলা মানুষের অধিকারে দিয়েছেন, এটা সাময়িক, এটা স্থায়ী নয়, এটা প্রাপ্ত, এটা নিজের নয়। জোরে কোন সুবহানাল্লাহ। পার্থক্যটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? এটা হলো তাওহীদ। এটা কি? তাওহীদ। এগুলো করে। আর আল্লাহর ক্ষেত্রে লায়েক নয় এমন শব্দ আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এগুলো মাথায় রাখতে হবে। আল্লাহর ক্ষেত্রে আল্লাহর দিক, পাশ, কিনারা, উপর, নিচ এগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করার বিষয় না। এগুলো সীমা মধ্যে থাকে। সীমা যদি বলেন উপর, একটা উপরের সীমা আছে, নিচ, নিচের একটা সীমা আছে, ডান বাম এগুলো বলা যায় না। তা আল্লাহ তাআলা আরেকটা আকীদা হচ্ছে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। এটা কথিত আহলে হাদিসরা এটার বিরোধী। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান দিয়ে তারা বলতে চায় এটা কুফরি। তারা বলে, তারা একটা রেফারেন্স দেয়, একজন জারিয়াকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন আইনাল্লাহ, আল্লাহ কোথায়? তখন সে এইভাবে দেখাইছে উপরের দিক। কোন দিকে? তো তারা এটাকে বলে উপরের দিকে আল্লাহ। তো উপরের দিকে বললে নিচে তো আর বলতে পারেন না। এই কারণে তাদের আকীদা এই হাদিস থেকে তারা বলে যে আল্লাহ উপরে। আল্লাহ কোথায়? তা আমরা আমাদের ব্যাখ্যা হচ্ছে উপরে, এটা আদবের জন্য বলে। কিসের জন্য বলে? তো উপরে আদবের জন্য বলে, নিচে বেয়াদবি হবে। নিচে কি হবে? তাহলে নিচেও বলা যাচ্ছে না, উপরে আদবের খাতিরে বলে। যে কোনো জিনিস আমরা উচ্চতা দিয়ে তার সম্মান আকার চুম্বি। সম্মান কি? এইটা কি? এটা উপরের দিক থেকে সম্মান বোঝায়, নিচের দিক থেকে অপমান বোঝায়। হ্যাঁ, নিচে যে কোনো জিনিস নিচুকে অপমানের অর্থে নেয়, ছোটের অর্থে নেয়, আর ওটা বড়ের অর্থ নেয়। তো বড়, আল্লাহ মহান,
কিন্তু এই মহান যে বড় উপর, এই উপরের সীমাবদ্ধতার অর্থে নয়, এটা সম্মানের অর্থে। কিসের অর্থে? সম্মানের অর্থে। আমরা বলি আল্লাহ তাআলা তার ইলম দ্বারা, কি দ্বারা? ইলম, তিনি যেহেতু কারক মত নন, তিনি যেহেতু কোনো কিছুর মত নন, তিনি যেহেতু সৃষ্টির সাদৃশ্য থেকে মুক্ত পবিত্র, তাহলে তাহলে কি বলবো? আমরা বলি যে তিনি তার ইলম দ্বারা, তার কি ইলম দ্বারা, ইলম দ্বারা তিনি সারা তামাম সৃষ্টি জগতের মধ্যে উনি বিরাজমান। এটা দলিল আছে তো, আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আসেনি? তো কাফেরদের ক্ষেত্রে বিশেষভাবে বলছে আল্লাহ মুহীত। মুহীত মানে হচ্ছে এহাতা করে রেখেছেন, আয়ত্তে করে রেখেছেন কাফেরদেরকে। কাকে? তো কি দ্বারা? ইলম দ্বারা। আল্লাহু ইয়ালাম, আল্লাহ ইয়াবসুর, ধরুন আল্লাহ বাসীর, সামিয়ে, আছে না এগুলো? আল্লাহ দেখেন, শুনেন। তবে এই শোনার অর্থ কি নয় যে লা কাসামাইনা, আমাদের কানের মতো শোনা নয়। তিনি দেখেন, আমাদের চোখে, লা কাবাসারিনা, আমাদের চোখের মতো দেখা নয়। তিনি জানেন, আমাদের জানার মতো নয়। আমাদের জানার মধ্যে ভুলও আছে, বিপরীত আছে। তিনি এইভাবে, এই যে আল্লাহ তাআলাকে তিনি দেখেন, এটা সাব্যস্ত করতে হবে, এটা তার সিফাত, গুণ। তিনি শুনেন, সাব্যস্ত করতে হবে, এটা তার শোনা গুণ। তিনি জানেন, এটা তার এলমের গুণ। কিন্তু এটা, এই তিনোটা যে আমাদের সাথেও আছে, তো আমাদের সাথে থাকার কারণে তিনি জানেন, শুনেন, দেখেন, আমাদের মতো করে নয়। সুবহানাল্লাহ বলেন। তার কুদরত, ক্ষমতা হিসেবে, আর তার ক্ষমতাটা কেমন, কোনো দৃষ্টান্ত নেই। যেরকম সুবহানাল্লাহ, কোনো তুলনা নেই, কোনো উদাহরণ নেই, দৃষ্টান্ত নেই। লাইসা কামিসলিহি শাইউন, তিনি কোনো কিছুর মতো নয়। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে তাওহীদ। এইটুক যদি আপনি মাথায় রাখতে পারেন, তাহলে আপনার তাওহীদের প্রতি একরেট বিশ্বাস আপনার ক্লিয়ার। তাওহীদের ক্ষেত্রে আর আপনার কখনো কি হবে না, কোনো গ্যাপ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত তাওহীদের উপরে প্রতিষ্ঠিত রাখুক, আমিন। তবে তার ইচ্ছায়, বলেন না আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা হচ্ছে, দ্বিতীয় হচ্ছে, আমরা যদিও ইমানের ক্ষেত্রে বলা হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, তারপরে মালাইকার কথা, ও কুতুবি, এরপর রসুলের কথা। আজকে আমরা দুইটার আগে রসুলের বিষয়টা আনবো, রসুলের বিষয়টা আনবো। দ্বিতীয় ইমানের ক্ষেত্রে আল ইমানু বিন নবী বির রসুল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান। ঈমানের ক্ষেত্রে তাওহীদকে যেভাবে আপনি স্বীকার করলেন, আল্লাহ তাআলা বেমিসাল বেনজির স্বীকার করছেন না? তাওহীদ, এখানে আপনি তাওহীদের ঈমান আপনার হয়ে গেছে। কিন্তু এরপরে যদি আপনি ঈমানের অন্য বিষয়গুলো না থাকে, তাহলে আপনি কিন্তু তাওহীদ সঠিক থাকলেও কাজে আসবে না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই রসুল, নবী হিসেবে সকল নবী রসুলদের প্রতি ঈমান আনতে হবে। আর শুধুই মানার ক্ষেত্রে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একক মানতে হবে। একক ঈমানে সকল রসুল, ঈমানে কি সকল রসুল, সকল নবী, সংখ্যা দরকার নেই। এইভাবে আল্লাহ যত নবী রসুল প্রেরণ করেছেন, সকলের প্রতি আমি ঈমান আনলাম। যত কিতাব পাঠিয়েছেন, সব কিতাবের প্রতি ঈমান আনলাম। কিন্তু মানার ক্ষেত্রে শুধু একজন। মানার ক্ষেত্রে কি? শুধু একজন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবুয়তের ক্ষেত্র শুধু একজনকে আমি নবী হিসেবে স্বীকার করে আমার এটা মানতে হবে। কারণ নবুয়ত এবং রিসালাতের একটা গুরুত্ব আছে। এটার সম্পর্কটা দেখেন। যদিও নবীর উপরে রসুলের মর্যাদা, প্রত্যেক রসুল নবী, প্রত্যেক রসুল কি, কিন্তু প্রত্যেক নবী কি না, রসুল না। রসুল হলো এক্সট্রা দায়িত্ব পায়, দায়িত্বপ্রাপ্ত, তাবলীগের দায়িত্বপ্রাপ্ত।
উনি মানুষের কাছে দিন প্রচার করার সেই দায়িত্ব অর্পিত, তিনি হচ্ছেন রাসূল। রিসালাত শব্দের অর্থই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিধিবিধান সম্বলিত যেই দায়িত্বের পত্রটা, এটার নাম রেসালা। এটার নাম কি? রেসালা মানে চিঠি আর কি। তো আমরা চিঠি এভাবে না বলে আমরা বলছি এটা আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব সম্বলিত পত্র, যেটাকে আমরা পবিত্র কোরআনুল কারীম, শুধু কোরআনুল কারীম নয়, নবী পাকের বিশুদ্ধ যত সুন্নাহ আছে, হাদিস আছে, তাও এই রেসালাতের অংশ। বলেন না সুবহানাল্লাহ? তাও কি রেসালাতের অংশ। কথা বুঝতে পারছেন? এখন কেন আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে কারীম বলছে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলছেন তিনি তার পূর্বাহ্ন কোনো ওহী আসা না আসলে উনি কোনো কথা বলেন না। তিনি তার ইচ্ছায় কোনো কথা বলেন না। তিনি যা বলেন তা আল্লাহর ইচ্ছায় বলেন। তার মানে তার থেকে যা প্রকাশিত হয় তাও আল্লাহর ওহী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওহীটা ভাগ আছে, যেটা আপনারা জানেন। ওহী প্রধানত দুই প্রকার, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। ওহী মাতলু হচ্ছে পঠিত ওহী। পঠিত ওহী হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসেন, উনি নবী পাকের উপর পাঠ করেন, এটার নাম কোরআন। এই ওহীর নাম কি? কোরআন। আর একটা হচ্ছে ওহী গায়রে মাতলু, এটা পঠিত নয়, অপঠিত। অপঠিত মানে হচ্ছে এটা কেউ পড়ে নাই, কেউ মাধ্যম হয় নাই, বরং আল্লাহ তাআলা নবীজির কলবে, নবী পাকের কলবে আল্লাহ তাআলা সরাসরি তার ইচ্ছাটা সেখানে দিয়েছেন। নবী পাক তার জবান মুবারক দ্বারা আল্লাহ সেই ইচ্ছাটাকে প্রকাশ করেছেন। এটার নাম ওহী গায়রে মাতলু। এটার নাম কি? ওহী গায়রে মাতলু। এই জন্য দেখবেন এই ওহীর ক্ষেত্রে এসে দুই দল, মুসলমানদের মধ্যে কয় দল? এক দল আহলে কোরআন নাম তাদের, তারা নিজেদেরকে আহলে কোরআন বলে। আহলে কোরআন দ্বারা কি বুঝাইছে? মানে কোরআনওয়ালা, কোরআনের পরিবারে অন্তর্ভুক্ত। এটা তো অনেক ভালো কথা, অনেক সুন্দর, কিন্তু উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য খারাপ কি? তারা কোরআনকে যথেষ্ট মনে করে নবী পাকের হাদিসকে অস্বীকার করে। এদের নাম আহলে কোরআন। এদের নাম কি? বলেন না, এদের নাম কি? এই জন্য আহলে কোরআনদের প্রচুর আহলে কোরআন আছে, প্রচুর আহলে কোরআন আমাদের দেশে, সমাজে, মুসলিম বিশ্বে আছে প্রচুর। এদের সংখ্যা অনেক। হয়তো তারা কেউ নিজেদেরকে দলভুক্ত করেছে, প্রচার করছে, কেউ দলের বাইরে এগুলো বিশ্বাসের মধ্যে রেখেছে। যেমন আমি যদি বলি লালনবাদীরা, তারা কিন্তু আহলে কোরআন। তারা কি? তারা আহলে কোরআন, তারা হাদিস মানে না, সুন্নাহ মানে না। বাউলরা এরা বেশিরভাগ আহলে কোরআন, এরা সুন্নাহ হাদিস স্বীকার করতে চায় না। যদিও কিছু কিছু হাদিস সুন্নাহ তারা বর্ণনা করে মাঝে মধ্যে, এটা তাদের স্বার্থে বর্ণনা করে, কিন্তু আসলে তারা নিজেদেরকে সরাসরি আহলে কোরআন বলে না। আহলে কোরআন বলে না, কিন্তু তারাও আহলে, ইনডাইরেক্টলি তারা আহলে কোরআনে অন্তর্ভুক্ত। আর আহলে কোরআন যারা, তারা সরাসরি অস্বীকার করে কোরআনকে যথেষ্ট মনে করে। অথচ কোরআনুল কারীম আমাদেরকে আহলে কোরআন ও সুন্নাহর মধ্যে শামিল করেছে। কোরআন কি বলেছে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহকে মানো মানে কোরআনকে, ওয়ার রাসূলা মানে রাসূলের সুন্নাহকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজেকে মানার ক্ষেত্রে এখানে সীমাবদ্ধ করেন নাই, আল্লাহ রাসূলকে শামিল করেছেন। তার মানে কি? আমাকে মানো, আমি কোরআন পাঠিয়েছি, আর আমার রাসূলকে মানো, রাসূল যে ব্যাখ্যা দিচ্ছে। তো কোরআনের তাফসীর হচ্ছে হাদিস। সুবহানাল্লাহ। কোরআনের তাফসীর কি? হাদিস। নবী পাকের সকল হাদিস কি? কোরআনের তাফসীর, কোন না কোন আয়াতের তাফসীর। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে পারছেন তো? এখন আমরা এগুলো যদি আমরা না বুঝি, এই পার্থক্যগুলো, এই প্রকারগুলো যদি না বুঝি, তাহলে আমরা বিভ্রান্ত হব। তো যাই হোক, বলছিলাম যে আহলে কোরআন
তারা শুধু কোরআনকে স্বীকৃতি দেয়। আর প্রকৃত মুসলমান হচ্ছে যারা কোরআন এবং সুন্নাহ দুটাকে কি করে, মানে দুটাকে, তারা হচ্ছে প্রকৃত মুমিন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মনে রাখবেন, কেউ যদি সুন্নাহকে অস্বীকার করে, তিনি নিজেকে মুসলমান পরিচয় দিল, দলগতভাবে মুসলমান হলো, তিনি সঠিক হিসাবে ইমানদার মুসলমানের অন্তর্ভুক্ত নয়। তবে তারা 72 দলে অন্তর্ভুক্ত। কত দলে? বাতিল 72 দলে অন্তর্ভুক্ত, এক হক দলে অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, তো এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাহলে আমরা পেয়ে গেলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগিটাই আল্লাহ তাআলার ওহী। আল্লাহ তাআলার কি? তিনি যে কাজ করছেন এটা ওহী। তিনি যে ঘুমাইতেছেন এটা তার ঘুমের মধ্যে কোনো কিছু প্রকাশ হলে এটা ওহীর শামিল। সুবহানাল্লাহ। উনি যে মুস্কি আসেন এটা ওহীর শামিল। উনি কোনো দিকে তাকিয়ে সেটা যদি কোনো মাসালা, কোনো হুকুম বের হয় সেটা ওহী। উনি যদি কোনো বিষয়ে চুপ থাকেন, সেটা চুপ থাকাতে যদি কোনো আমল জারি হয় সেটা ওহী। যেমন আবার কোনো কিছু যদি উনি স্বীকৃতি দেন সেটাও ওহী। যেমন আপনাদেরকে বলি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ইমামতি করছেন, সামিআ আল্লাহু লিমান হামিদা বলছেন, পিছন থেকে এক সাহাবী বলে রব্বানা লাকাল হামদ। এখন বলছে রে, সালাম ফিরানোর পর আল্লাহর নবীজি বললেন মানিল মুতাকাল্লিম, কে এই কথাটা বলছে, কে এটার বক্তা, প্রবক্তা কে, এটা কে বলছে? সাহাবী ভয় পেয়েছে, কারণ এটা তো অনুমোদিত না, এটা তো নবী পাক আমাকে শিখায় নাই। কিন্তু সামি আল্লাহু লিমান হামিদার জবাবে উনি এটা এসে গেছে, মুখে কি এসে গেছে, কথা বুঝছেন না? প্রশংসা কার জন্য? এটা হলো না, এটা হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদার অর্থ। এখন উনি এটার সাথে হচ্ছে বললে কি রব্বানা লাকাল হামদ, আল্লাহর জন্য। তো এটা ওটার সাথে একটা সম্পর্ক আছে বিধে উনি বলে ফেলছেন। এবার যেমনি হোক, যখন বললেন কে বলছে, উনি তো ভয় আর উঠে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছে, যখন দেখলেন নবী পাক কষ্ট পাবে, সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি। তিনি নিজেকে অপরাধী সাজিয়ে বললেন যে আমি বলেছি। আল্লাহ নবীজি বলে, আরে আমি দেখেছি 70 জন ফেরেশতা তারা প্রতিযোগিতা করতেছে কে তার ডায়েরির মধ্যে আগে এটা লিপিবদ্ধ করবে। সুবহানাল্লাহ বলেন। এটা বলে ইকরারি, স্বীকৃতি। নবী পাক এই আমল দেন নাই, কিন্তু পরবর্তী কোন সাহাবী করেছে, উনি স্বীকৃতি দিয়েছেন। এটাও আল্লাহর পক্ষ থেকে স্বীকৃতির মাধ্যমে এটা ওহী হিসাবে সাব্যস্ত। জোরে কয় সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহর নবীকে সহ সকল নবীদেরকে মাসুম মানা। কি মানা? মাসুম মানা। এখানে এতগুলো যে আলোচনা করলাম ওহীর বিষয়ে, আল্লাহর নবী মাসুম শব্দের অর্থ হচ্ছে নিষ্পাপ, বেগুনাহ। আচ্ছা, মাসুম মানে হচ্ছে বেগুনাহ। কেরকম? এটা ইসমত শব্দ থেকে, ইসমত শব্দের অর্থ হচ্ছে গুনাহ থেকে সংরক্ষিত করা। আল্লাহ তাকে গুনাহ থেকে সংরক্ষিত করেছেন, রেখেছেন। এখন এটার অর্থ হচ্ছে এরকম যে একবার যাকে সংরক্ষিত করেছেন, সংরক্ষণ করেছেন, দ্বিতীয়বার তেনার আর গুনায় যাওয়া সম্ভাবনা নেই। এটাকে বলা হয় মাসুম। এটাকে কি বলে? এই অর্থে কোনো মানুষ, নবীগণের পরে কোনো মানুষ মাসুম। এই অর্থে খেয়াল করছেন, এই অর্থে আপনারা অনেক সময় ছোট বাচ্চাদেরই মাসুম বাচ্চা বলেন না? হ্যাঁ, এটা বলা নিষেধ। কারণ এই ছেলেটা এখন গুনাহগার নয়, আল্লাহর বিধানে গুনার উপযুক্ত হয় নাই, বালেগ হয় নাই, তা সত্য। এখন তার গুনাহ লিখা হয় না, তা সত্য। তার আমলনামার মধ্যে গুনাহ নেই, তা সত্য। কিন্তু ভবিষ্যতে সে গুনাহ করবে, গুনার সম্ভাবনা আছে, এটা তার বিধান। যার কারণে ছোট গুনাহ যদি নাও থাকে, তারপরে তাকে মাসুম না বলা, এটা আদব। এটা কি? কিসের আদব? নবীগণ মাসুম। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আমাদের অনেক আলেমদেরকে আমি দেখি, তারা দোয়া করে কি জানেন? আল্লাহ আমাদেরকে মাসুম বানায় দাও।
দোয়া করেন না? এটা হচ্ছে তাদের আকীদার ক্ষেত্রে ব্যাপক দখল না থাকার কারণে, আকীদার মূল কিতাবগুলোকে স্টাডি না থাকার কারণে, ব্যাপক হারে আকীদা না বোঝার কারণে। তো এখানে এটা কিন্তু আকীদার ইমামদের নিষেধ আছে। কেউ বললে এটা বাড়াবাড়ি করা যাবে না, কাফের কুফরি এই ধরনের না, কিন্তু নিষেধ আছে। কারণ এই মাসুমিয়তের অর্থগত যেটা, আক্ষরিক অর্থ যেটা, সেটা হচ্ছে যাকে একবার গুনাহ থেকে রক্ষা করেছে, এখন তো নাই, ভবিষ্যতে আর হবে না, সম্ভাবনাও নাই, তিনি হচ্ছেন মাসুম। সুবহানাল্লাহ। তো এই অর্থে তো কোনো মানুষ হতে পারে না। এই জন্য আমাদেরকে কি বলতে হবে? আল্লাহ তুমি আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করো। গুনাহ থেকে কি করো? মাসুম নয়, আমাদেরকে মাহফুজ করে দাও। কি করে দাও? তাহলে আমাদের সাথে আকীদার সাথে মিল থাকবে, আমাদের কর্মের সাথে আমাদের আকীদার সাথে কি থাকবে? মিল থাকবে। আচ্ছা আসুন এবার আসুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাসুম কিভাবে? তিনি তার কথায় মাসুম, তিনি তার কাজে মাসুম, তিনি তার খেয়ালে মাসুম, তিনি তার দেখায় মাসুম, তিনি তার প্রত্যেকটা বিষয়ে তিনি মাসুম। মাসুম শুধু আল্লাহ নবী মাসুম, গুনাহ করেন, এই অর্থে এভাবে চিন্তা করলে হবে না। মাসুমকে এইভাবে চিন্তা করতে হবে, ওনার কথাও মাসুম, নিষ্পাপ। কেন এগুলো এভাবে বলবেন? কারণ আমরা জানি ওনার প্রত্যেকটা কর্ম, কথা, ইচ্ছা সরকার ওই ডাইরেক্ট ইনডাইরেক্ট, এটাই তো, এই দুইভাবে তো, একটা ওই মাতলুক আর মাতলুক, কিন্তু দুইটাই ওহি, যার কারণে আল্লাহ নবী যে হারাকাত সাকানা, নড়াচড়াটা ওহি। সুবহানাল্লাহ। আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত। সুবহানাল্লাহ। তাদেরকে এইভাবে যখন আপনি মানবেন, তখন আপনার নবীকে শতভাগ মানা হবে। সুবহানাল্লাহ বলেন। এই অর্থই তো আমাদের অনেক আলেম ভাইরা জিনিসটা চিন্তা করে না, অহরহর বলে, কোরআনের দোহাই দেয়। কোরআনে আছে, কোরআনে কি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আল্লাহ তাআলা বলছেন, আপনাকে স্পষ্ট বিজয় দান করলাম। স্পষ্ট কি? বিজয় দান করলাম। এরপরে গিয়ে আল্লাহ পাক বলেন লিয়াগফিরা লাকা আল্লাহ। এটা আক্ষরিক অর্থটা বলি, মানে অর্থটা শব্দের গতভাবে বলি, সেটা কি? লিয়াগফিরা লাকা, যাতে তিনি আপনাকে ক্ষমা করতে পারেন। কি করতে পারেন? মাগফিরাত, মাগফিরাত তো ক্ষমা না, ক্ষমা করতে পারেন। লাকা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আপনার পূর্বের এবং পরের জাম্বুন গুনাহ, পূর্বের এবং পরের গুনাহ, এটা হলো একেবারে সরল অনুবাদ। সরল কি? কিন্তু এটা আকীদা না। সরল অনুবাদে অনুবাদ করলে ঈমান যাবে। কেন? লিয়াগফিরা লাকা আল্লাহ, এখানে মাগফিরাত শব্দের অর্থ সব ক্ষেত্রে গুনাহের কারণ হয় না। আপনি বললেন জাম্বুন তো বলেছে, লিয়াগফিরা লাকা তাফসীরে কবীরের মধ্যে, বিশেষ করে বিখ্যাত সব 1400 বছরের যত তাফসীর আছে, সমস্ত তাফসীরের মধ্যে কি লিখেছে? লিয়াসিমাকাল্লাহ লিয়াহফিজাকাল্লাহ। এখানে আপনাকে ক্ষমা করবেন, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা যাতে করে আপনাকে মাসুম করতে পারেন গুনাহ থেকে, পূর্বের পরের, অথবা আল্লাহ আপনাকে হেফাজত করতে পারেন পূর্বের পরের। তাহলে এখানে লিয়াগফিরা লাকা এর অর্থ 1400 বছর ধরে মুসলমানরা কি জানে? অর্থ হচ্ছে হে নবী, আপনাকে যাতে আল্লাহ মাসুম করতে পারেন, গুনাহ থেকে সংরক্ষণ করতে পারেন, এবং আপনাকে কি করতে পারেন? আপনাকে হেফাজত করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এখন আশ্চর্য বিষয় হলো, পূর্বের পরের বলছে, পূর্বের, তাহলে পূর্বে ছিল, পরের সম্ভাবনা ছিল, এই কারণে হেফাজত করে ফেলেছে। কিন্তু না, এখানে অর্থ হচ্ছে হে নবী, আপনাকে মাসুম করবেন। শুধু তা নয়,
পূর্বে দ্বারা আপনার পূর্বে আমার নবী আদম থেকে এবং আপনার পরে আপনার আওলাদ, বিশেষ করে আওলাদ এবং আপনার যারা সাহাবী আছে, আপনার যারা হাক্কানি ওয়ারিস আছে, আল্লাহ তাদেরকেও গুনাহ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই জন্য আকীদা আহলে সুন্নাহ হচ্ছে, মুসলমানদের আকীদা হচ্ছে নবীগণ মাসুম। নবীগণ কি? নবীর আওলাদগণ মাহফুজ, নবীর সাহাবাগণ মাহফুজ, আউলিয়া কেরামগণ মাহফুজ। মাসুম অর্থ কি বলেছি? যাকে একবার গুনাহ থেকে সংরক্ষণ করেছে দ্বিতীয়বার আর গুনাহ যাওয়া সম্ভাবনা নেই, তিনি মাসুম। আর মাহফুজকে পার্থক্য, মাকামে নবুয়ত মাসুমিয়তের জন্য খাস, আর মাকামে ভিলায়াত আলে ভাই সাহাবী আউলিয়া এটাকে বলা হয় মাকামে ভিলায়াত। মাকামে ভিলায়াতকে আলাদা করেছে মাহফুজিয়াত দিয়া। মাহফুজিয়াত হচ্ছে তাদেরকে আমি গুনাহ থেকে সংরক্ষণ করব, হেফাজত করব, তবে তাদের গুনাহ করার সম্ভাবনা থাকবে, গুনাহ করার সম্ভাবনা থাকবে। চমৎকার বিষয় হচ্ছে এটা হলো নীতিমালা। এটা কি? আমাদের অনেক ভাইরা না বুঝার কারণে ওই নীতিমালা টেনে বলেন সাহাবীরা গুনাহগার। ওই নীতিমালা তো আছে, গুনাহ যেহেতু করতে পারে, ওই নীতিমালা টেনে বলে নবীর আওলাদগণ গুনাহগার। এ হচ্ছে মূর্খতা। এই নীতি বুঝে নাই। নীতি একটা, বাস্তবতা একটা। নীতিমালা তারা গুনাহ করতে পারত, গুনাহ করতে পারত, সম্ভাবনা আছে। বাস্তবতা হচ্ছে তাদের জীবনে, বিশেষ করে নবীর আওলাদদের জীবনে তারা গুনাহ করে নাই। সুবহানাল্লাহ বলেন না? এরকম গুনার প্রমাণিত নাই। যারা নবী পাকের জামানার আওলাদ বলছি, পরেরদের কথা বলছি না, পরেরদের কথাও আল্লাহ তাআলা গুনাহ থেকে হেফাজত বলেছেন। মানে কোনো গুনাহ হয়ে গেল তাদের কোনো শাস্তি নেই। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? এটা সম্পর্ক কোথায়? এই মর্যাদা কেন দিল? আল্লাহর নবীজির সাথে সম্পর্কের কারণে। এই মর্যাদায় কিন্তু আপনিও আছেন যদি আপনি ওলির মধ্যে শামিল হন। সুবহানাল্লাহ। কিসের মধ্যে? আপনি যদি ওলির মধ্যে শামিল হন তাহলে আল্লাহর নবীজি ওই লিয়াগফির আলাকা লিয়াহফিজাকা, তারপরে লিয়াসিমাকা, এই হেফজের মধ্যে নবী পাকের মাসুমিয়াতের সেই ফায়েজ বরকতটা আপনার কাছে আসবে, যার কারণে আল্লাহ আপনাকে আল্লাহ এমন গুনাহ করাবেন না, এমন গুনাহ আপনার দ্বারা করাবেন না বললেও এটা আকীদার একটু খেলাফ হয়। এমন গুনাহ আপনার দ্বারা প্রকাশিত হবে না যেখানে আল্লাহর সাথে বন্ধুত্বের কোনো খেলাফ হয়। সুবহানাল্লাহ। বন্ধুত্বের কি হয়? যেমন আল্লাহ ওলিরাও গুনাহ করে, কিন্তু এই গুনাহটা কি নয়, আল্লাহর সাথে বন্ধুত্বের কি নয়, সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার মতো গুনাহ। তার মানে কি? আবশ্যক কোনো গুনাহে কবিরা যদি হয়েও যায় এটা অজ্ঞাত হবে, আর যদি ইচ্ছাকৃত হবে না। বলেন না সুবহানাল্লাহ। আর শয়তানের প্রবঞ্চনা যদিও করে এটা কন্টিনিউ হবে না, এটা দীর্ঘ হবে না, স্থায়ী হবে না। এটা কোনো এক সময় হওয়ার পরে বাকি জিন্দেগি উনি এটার জন্য কাঁদতে কাঁদতে পার করবেন। জোরে কয় না সুবহানাল্লাহ। দেখছেন, এই যে গুনাহটা করে, গুনাহ রহমত এটা বলা যাবে না, কিন্তু এই গুনাহটা করার পিছনেও আল্লাহর একটা সূক্ষ্ম হিকমত আছে। সেটা হচ্ছে গুনাহ করলে আল্লাহর ওয়ালিদের আজিজিন কিসারি, বিনয়তা, নম্রতা, আল্লাহর প্রতি দরদ বেড়ে যায়। আল্লাহর প্রতি কি দরদ বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এখন তাহলে বোঝা যায় আল্লাহর নবী সম্পূর্ণ মাসুম। সম্পূর্ণ কি? মাসুম। তা তিনি বেগুনাহ, কোনো গুনাহ সম্ভাবনা নেই, ছোট বড় সকল গুনাহ থেকে। সাইয়েদনা ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আল ফিকুল আকবর লিখেছেন, তিনি লিখেছেন কি? উনি লিখেছেন ফাল আম্বিয়াউ মুনাজ্জাহুনা আনিস সাগাইরি ওয়াল কাবাইরি ওয়াল কুফর। আর আছে নবীগণ সগীরা কবিরা মানে ছোট বড়, শিরকি কুফরি বেদাত যত ধরনের আছে
সমস্ত গুনাহ থেকে আল্লাহর পছন্দ হয় এমন সমস্ত গুনাহ থেকে তারা পবিত্র। বলেন না সুবহানাল্লাহ। নাস্তিকরা নবীদের বিভিন্ন দোষ ত্রুটিকে তারা সামনে আনতে চায় দোষ হিসেবে, এগুলোকে আপনার নাস্তিকদেরকে প্রমোট করে আমাদের কিছু আলেমরা অযোগ্য, অনভিজ্ঞ, মূল আকীদা তাদের চর্চা নেই, অথবা আহলে সুন্নাতের মূল ইমামদের সিরিয়াল থেকে দূরে গিয়ে নিজস্ব ব্যাখ্যার কারণে, সরল অনুবাদের কারণে তারা ভুল ব্যাখ্যা দেয়। এগুলোকে নাস্তিকরা নিয়ে তাদের ব্লগে, তাদের পেজে এগুলো ব্যাখ্যা দেয়। এই যে আপনাদের আলেমরা বলছে নবী ভুল করতে পারে, নাউজুবিল্লাহ বলেন। তাদের ব্লগে এগুলো, তাদের ব্লগে আপনারা তো ঢুকেন না, ঢুকারও দরকার নেই। তাদের ব্লগে ঢুকলে দেখা যায় কি সমস্ত বক্তব্য নবী সাহাবীদের ব্যাপারে আছে, নবী স্ত্রীদের ব্যাপারে আছে। কিন্তু আশ্চর্য হবেন, কিছু কিছু রেফারেন্স তারা কথিত ওই সমস্ত অনভিজ্ঞ, অযোগ্য, অদক্ষ মূল কিতাব থেকে, মূল আকীদা সম্পর্কে এই সমস্ত আলেমদের বক্তব্য থেকে সেখানে তারা ভিডিও দিয়ে রাখছে। তা আমরা বলি না, আপনাদের আলেম বলেছে। নাউজুবিল্লাহ বলেন। এবার বলেন, নবী পাক ভুল করতে পারে এইটুক যদি আপনি শুধু মাথায় থাকে, তবে আপনি বলবেন নবী মাসুম, কিছু ভুল করতে পারে, হতে পারে। অলরেডি কি প্রমাণিত, তাদের আকীদা যেমন বাতিল, তাদের কর্ম এরকম বাতিল, তাদের কাজ এত নিকৃষ্ট, তাদের কাজ দ্বারা আজকে নাস্তিকরা, আজকে বিধর্মীরা আমাদেরকে কি গায়েল করতেছে। যারা ধর্মের নামে রাজনীতি করে, এখন দর্শনে তারা এখন চ্যাম্পিয়ন, ঠিক কিনা বলেন? কথা বলেন না, চ্যাম্পিয়ন। তো আমি বলছি, তারা যত বেশি ক্ষমতাসীন হবে তত তাদের দুর্ভোগ নেমে আসবে। ক্ষমতার অপব্যবহার কত বেশি তারা করতে পারে এটা তখন দেখবেন। মাত্র 2 বছরের মাথায় তাদের যে অপকর্ম প্রকাশিত হয়েছে, স্থায়ীভাবে যদি ক্ষমতায় যাইতো কি অবস্থা হইতো, কি বলেন? হ্যাঁ, কি অবস্থা হইতো বলেন? এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। অবাক করা তথ্য হচ্ছে, একজন অপকর্ম করে দিবালোকের ন্যায় স্পষ্ট সত্য হওয়ার পরও তাদের পক্ষীয় আলেমরা তার পক্ষে চাপাইগা। তার পক্ষে কি? এদের যে আল্লাহ আল্লাহ রসুলের ভয় নেই, দ্বীনের প্রকৃত মহব্বত নেই, এটা প্রমাণ। অথচ আহলে সুন্নাতের উলামাদের ক্ষেত্রে আপনি দেখেন, সামান্য একটা মুস্তাব পর্যায়ে মাসালা ভুল করে বক্তব্য দিয়েছে, 10 জনে তাকে ধরে ফেলেছে। 10 জনে কি? আমাদের সুন্নি অঙ্গনে মাসলা মাসাইল নিয়ে যত যা ঝামেলা লেখালেখি চলছে, একজন আরেকজনের বিরুদ্ধে চলছে, এটাকে আমরা অনেক সময় নোংরামি বলি, কিন্তু আসলে নোংরামি নয়। যে নিজের ঈমান আকীদাকে আগে স্থান দিয়ে এখানে ভাই ভুল বক্তব্য দিচ্ছে, ভুল করছে, এটা প্রতিহত করছে। কারণ দুনিয়া টার্গেট নয়, ক্ষমতা টার্গেট নয়, ঈমান আমল বিশুদ্ধ থাকে আমাদের টার্গেট। সাইয়েদনা ইমাম হুসাইন সেটা শিখিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ঈমান আকীদা আমল তোমার আগে, আর তাদের ক্ষমতা আগে। ক্ষমতা কি আগে? তো এটা আহলে সুন্নাতের এবং বাতিলদের সাথে একটা পার্থক্য। অল্প সামান্য কিছুতেই মাসালা ভুল হলে সেটা প্রতিবাদ লেখনী দিয়ে, বক্তব্য দিয়ে শুরু হয়ে যায়। আর তারা দিবালোকে একেবারে প্রকাশ্য অপকর্ম করেছে। আরেক আলেম গিয়ে বলে কয়েক টাকা আরো 2টা করেন, বিয়া বলে আরো 2টা করতে, 2টা হেতে অনুমতি দিছে। একদিন পরে আরো 3টা তার বাইর হয়েছে। কিতা করবে? এতে কইছে কয়টা করতো, তো এই হিসাব হইলো 4টে হইলো। একটা আগের বউ, পরে একটা বানাইছে, এরপর আর 2টা করতে হইছে, তো 4টে হইলো। এখন সে যেদিন করছে পরদিন আরো 3টা ভিডিও বাইর হয়েছে। ওই কিছু কিছু পোলা বাইরে লেখছে আবাসিক হোটেল আর কোনটা বাদ রাখেন এসে। বলেন না নাউজুবিল্লাহ। আপনারা শুনলে অবাক হবেন, জামাতে একটা আকীদা আছে যেটা শিয়াদের আকীদা। সে আকীদাটা কি?
নিকাহুল মুতা, কন্ট্যাক্ট ম্যারেজ, সাময়িক বিয়ে। সাময়িক বিয়ে, তোমাকে আমি 5,000 টাকা দিব, 1 সপ্তাহ তুমি আমার সাথে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। তারা বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের সংগঠনের মধ্যে এই কন্ট্যাক্ট ম্যারেজ করে, যাতে করে বাইরে তারা কোনো অপকর্মে ধরা না খায়। এটা ইসলামে হারাম হারাম হারাম। কেউ যদি এটা আকীদা রাখে কুফরি হবে, ঈমান যাবে, এবং এটা নোংরামি, বেহায়াপনা, এটা মাসালা ভিন্ন। তো দেখুন তাদের মতো এত নোংরামি আছে, এত কিছু হওয়ার পরও তাদের অবস্থা। নাউজুবিল্লাহ বলেন। তা আমরা আপনাদেরকে বলবো, হ্যাঁ, আমার এই বক্তব্য দেওয়ার উদ্দেশ্য ছিল না, প্রসঙ্গত আচ্ছা আরেকজন ভাই এখানে আমাকে এই বিষয়টা একটু ইঙ্গিত দিয়েছেন। যাই হোক, তো বলতে চাচ্ছিলাম যে তাদের আকীদার নবীগণ ভুল করতে পারে। তাদের আকীদা কি? নবীগণ ভুল করতে পারে। তাফহিমুল কোরআনে মওদুদি 19 নম্বর খণ্ডে সূরা নসরের 4 নম্বর টিকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, সেখানে লিখেছে ভুল করতে পারে। সেটা আপনারা প্রয়োজনে দেখে নিন, পূর্বের পরে সব অনুবাদে এবং মূল কিতাবে আছে। কিন্তু বিষয়টা দেখুন, যদি কেউ শুধু এইটুক বলে নবীগণ ছোটখাটো কিছু ভুল করতে পারে, তাহলে কোথায় গিয়ে পড়বে জানেন? কোথায় গিয়ে পড়বে? কোরআনে ভুল আসবে। নাউজুবিল্লাহ বলেন। কোরআনে কি আসবে? কারণ নবীজির কাছে ওহী আসছে, ভুল করতে পারে সম্ভাবনা আছে, তার মানে ওহী তো শোনাতে ওনার কোনো ভুল আসতেই পারে কি পারে না? নাউজুবিল্লাহ বলেন। এই ক্ষেত্রে তারা কিছু দলিল দেয়। যেমন এই কথা বলে আমরা শেষ করছি, দলিলটা খেয়াল রাখেন। দলিলটা হচ্ছে মিশকাতে হাদিসটা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার 4 রাকাত বিশিষ্ট নামাজ, কত রাকাত হয়, জোহর নতুবা আসর, এই নামাজ পড়াকালীন 2 রাকাত পড়ে উনি সালাম ফিরে গেছে। 2 রাকাত পড়ে কি জুলিয়া দেয় এক সাহাবী পিছন থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ আকাসুরাতিস সালাত আও কাসুরতা সালাতা আম নাসিতা, আপনি কি নামাজ সংক্ষিপ্ত করেছেন না ভুলে গিয়েছেন? আল্লাহর নবীজি বলেন, ও সাহাবীরা, আহাক্কু মা ইয়াকুলু জুলিয়াদাইন যা বলছে তাকে সত্য, আমি কি নামাজ কম পড়েছি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বাকি 2 রাকাত পড়ে উনি সুজদা দিয়ে নামাজ শেষ করেছেন। আচ্ছা, এখন এই হাদিসে সাহাবী বলছেন আপনি কি সংক্ষিপ্ত করেছেন, এটা ঠিক আছে, এটা অসুবিধা নাই, না কোনো আপনি ভুল করেছেন, তো তারা বলছে নবী তো ভুল করতে পারেন, এটা সাহাবী বিশ্বাস করত, যার কারণে সাহাবী প্রশ্ন করেছেন। যদি এটা আকীদা না থাকে উনি প্রশ্ন কিভাবে করেন? অথচ এই প্রশ্ন, এটা হচ্ছে ইসলামের প্রথম যুগে তালিম অবস্থা, শিক্ষা অবস্থা। 1 2 নাম্বার হচ্ছে আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাহাবীকে জবাব দিয়েছিলেন, লা আনসা ওয়ালা উনাসা, আমি ভুলিও না, আমাকে ভুলায়ও না। কোরআনে কারীমে আল্লাহ পাক বলছেন, সানুকরিউকা ফালা তানসা, আপনার উপরে অচিরেই পাক করব, তেলাওয়াত করব, আপনি ভুলবেন না। আপনি কি করবেন না? ভুলবেন না। যেই বিষয়গুলো ভুলার বিষয়গুলো আসছে, এটা আল্লাহ পাক বলেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, আমি এটাকে উঠাইয়া নেই, নসখ করি, নসখ মানে মুছে দেওয়া, অথবা আমি তার স্মৃতি থেকে ভুলাইয়া দেই। কেন? তার চেয়ে পর অংশ আছে, তার চাইতে উত্তম কল্যাণকর বিধান জারি করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ ভুলাইয়া দেয়, নবী ভুলে না। আল্লাহ ভুলাইয়া দেয় কেন? উম্মতের কল্যাণে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এখানে এই 4 রাকাত বিশিষ্ট ভুলাইয়া দিয়া থাকেন এই অর্থে, তাহলে দাঁড়াবে কি এটা উম্মতের কল্যাণ হয়েছে। কিভাবে? যে নামাজে ভুল হলে তুমি নামাজটাকে না ভেঙ্গে তুমি পুনরায় এটাকে কিভাবে শেষ করবে বিশুদ্ধভাবে, সেই সাহু সেজদা দিয়ে সেটা উম্মতকে শিখিয়ে গুনাহ থেকে মুক্ত করে জাহান্নাম থেকে মুক্ত করেছেন। তার মানে আল্লাহ নবীজি আল্লাহ কর্তৃক ভুলাটা এটা উম্মতের জন্য রহমতের কারণ। বলেন না সুবহানাল্লাহ। নবীকে এভাবে চিনতে হবে, এভাবে বুঝতে হবে, তারপরে দেখবেন সব নূর, সব ঈমান, সব জান্নাত। এই কারণে
সুন্নি সুন্নি লোকেরা জাহান্নামকে ভয়, জাহান্নামের ভয়কে ডিঙ্গিয়ে তারা নবীর মোহাব্বত দিয়ে তারা জান্নাতের আশাবাদী। কিসের আশাবাদী? কি ডিঙ্গিয়ে? আপনি বলবেন এটা কেমন কথা? আল্লাহ শিখিয়েছেন। হ্যাঁ, আল্লাহ শিখিয়েছেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, নবী শিখিয়ে গেছেন। আল্লাহ বলেছেন জাহান্নাম থেকে বাঁচো, কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, আল্লাহ বলেছেন না? তা আপনি বললেন ডিঙ্গিয়ে। হ্যাঁ, ইবাদত বন্দেগী এটা দুই ভাবে হয়। সালেক দুই ধরনের আছে। এক সালেক জাহান্নামকে ভয় করে জান্নাতের আশা ইবাদত করে, আরেক সালেক জাহান্নামকে চিন্তা নয়, আল্লাহর সম্মান, আল্লাহর মুহাব্বত, রাসূলের সম্মান, রাসূলের মুহাব্বতকে প্রাধান্য দিয়ে ইবাদত বন্দেগী করে। কয় ধরনের? এটাও ভয়, ওইটাও ভয়। একটা সম্মানের ভয় আর একটা শাস্তির ভয়। হুজুরের ভয়, আপনারা হুজুরকে দেখলে ভয় করছেন, বিড়ি ফেলে দিয়েছেন, অশুভ আচরণ ছেড়ে দিয়েছেন, হুজুরে আছে। এটা কিসের ভয়? হুজুর কি মারবে, শাস্তি দিবে? এটা আদব, এটা সম্মানের ভয়। এটা একটা গুনাহ থেকে মুক্ত হওয়ার কারণ। আর একটা হচ্ছে সরাসরি কারো ভয় নয়, বরং জাহান্নামকে ভয় করে আমি শাস্তি পাই, শাস্তির ভয় করে। আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে দুই শ্রেণীর বান্দা আছে, যারা জাহান্নামকে ভয় করে, যারা কাজ করে জাহান্নাম থেকে বাঁচতে কাজ করে। আরেক ধরনের বান্দা আছে যারা জাহান্নামের চিন্তা করে না, বরং তারা বলে যে আল্লাহর নবীকে, পরিপূর্ণ আল্লাহকে ভালোবেসে তারা বলে হাসরের ময়দানে আমার দ্বারা জাহান্নাম থেকে, নবীর উম্মত থেকে মুক্ত হোক, আমি জাহান্নামে যাই, আমি জাহান্নামে যাই, কিন্তু আমার কারণে নবীর উম্মত মুক্তি পাক, এটা আমি চাই। রাবিয়া বসরি বলেছিল, তো জাহান্নামে যদি আল্লাহ তাআলার কুদরতি কদম দিয়ে জাহান্নামকে শান্ত করা হয়, হাদিসে তো আছে, এটা সহিহ হাদিসে আছে, তাহলে আমি রাবেয়াকে তোমরা জাহান্নামে দিও, আমি রাবেয়াকে জাহান্নামে দিয়ে দিয়েন আল্লাহ। কেন? সেখানে আপনার কুদরতি কদম আমি ধরব। সুবহানাল্লাহ বলেন। তো দেখছেন জাহান্নামকে ভয় পাইছে? হ্যাঁ, অবশ্যই জাহান্নামকে ভয় আমরা করব প্রাথমিকভাবে। আমাদের সেই আমল নাই, সেই বুজুর্গি নাই, ভয় থাকতে হবে, আল্লাহর মহব্বত। আল্লাহ কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।